হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আপনারা দেখছেন তানভীর টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল। আমি তানভীর আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে খুব সহজেই আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে এই ধরনের একটি পোস্টার ডিজাইন মেক করতে পারবেন। এর জন্য আপনাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব নামে একটি অ্যাপ্লিকেশন, যেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সেই সাথে আপনাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব প্রজেক্ট অর্থাৎ পিএলপি ফাইল, যেটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তবে ফ্রিতে ডাউনলোড করতে হলে এই সংখ্যাটি সহ মোট 6টি সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডের সংখ্যাগুলো আমি ভিডিওর মাঝখানে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আর যে কথাটি না বললে না, ভিডিওর কোনো অংশ যদি টেনে টুনে অথবা স্কিপ করে দেখেন, তাহলে আপনার পাসওয়ার্ডের যে কোনো একটি সংখ্যা পাসওয়ার্ড বাদ পড়ে যেতে পারে। এতে আপনি আপনার পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন না। আর পরবর্তীতে কমেন্ট বক্সে এসে হাজারো গালিগালাজ করলে কোনো লাভ হবে না। তো চলুন দেখিয়ে দিই পিএলপি ফাইলটিকে কীভাবে পিক্সেলল্যাবের মাধ্যমে ব্যবহার করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, এরকম নতুন নতুন পিএলপি ফাইল সবার আগে পেতে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনাদের প্রথম যে কাজটি করতে হবে, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। তো চলে আসার পরে একটু নিচের দিকে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন পিএলপি ফাইল লিঙ্ক। এই পিএলপি ফাইল লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে ব্রাউজার সিলেক্ট করতে বলবে। ব্রাউজার এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা যে পাসওয়ার্ডগুলা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, সেই পাসওয়ার্ডগুলো আপনারা কালেক্ট করে এখানে পাসওয়ার্ডগুলা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করলে এটা হয়ে যাবে। তো তারপরে এখানে দেখতে পাবেন গুগল ড্রাইভের একটা লিঙ্ক আছে, এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আবার ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। তারপরে এখানে পিএলপিটা ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে দেখতে পাবেন যে কর্নারে একটা ডাউনলোড অপশান আছে, এই ডাউনলোড অপশানের উপর ক্লিক করলে এটা ডাউনলোড চাইবে। তারপর এখান থেকে যদি আপনাদের ক্রোম ব্রাউজার চায় বা অন্য কোনো ব্রাউজার চায়, তো আপনারা এখান থেকে ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো দেখুন পিএলপিটা ডাউনলোড হইতেছে। তো ডাউনলোড হইতে কিছুক্ষণ সময় লাগবে। তো দেখুন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে আপনারা চলে যাবেন মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আপনারা পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করবেন। তো ওপেন করার পরে দেন এখানে দেখতে পাবেন 3 ডট আইকন, এটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওপেন পিএলপি ফাইলের উপর এখান থেকে আবার পিএলপিতে ক্লিক করবেন। তারপরে যে পিএলপিটা ডাউনলোড করেছেন সেটা এখানে শো হয়ে যাবে। তো তারপরে আপনারা পিএলপিটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশন চাইবে, ওপেন অ্যান্ড অ্যাডের উপর আপনারা ক্লিক করবেন। তারপরে একটু ব্যাগে চলে যাবেন। তো দেখুন পিএলপিটা ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পরে এখান থেকে আপনাদের ছবি এবং নাম বসানোর জন্য এই লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমার যে ছবিটা দেওয়া আছে এটাকে ডিলিট করার জন্য জাস্ট এই ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো দেখুন আমি এটা ডিলিট করে দিচ্ছি। তারপরে আপনাদের ছবি বসানোর জন্য আবার এই লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো এনে এখানে বসিয়ে দিবেন। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে একটু সাইজ ছোট করে নিব, তার জন্য একটু এদিকে করে নেই। তারপরে টিক মার্ক অপশনে ক্লিক করলে এটা হয়ে যাবে। তারপরে এখান থেকে তারপরে তৃতীয় নম্বর অপশনটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে টু ব্যাগে ক্লিক করলে এটা নিচে চলে যাবে। তো তারপরে আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমার নামটা চেঞ্জ করে আপনাদের নাম বসানোর জন্য জাস্ট এই নাম অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে
এই অপশানে ক্লিক করবেন, তারপরে এডিট অপশানে ক্লিক করে আপনাদের নাম, যার যে নাম হয় সেই নামটা এখানে সুন্দর মতো বসিয়ে দিবেন। তারপরে ওকে অপশানে ক্লিক করলে এটা হয়ে যাবে। তারপরে এটাকে মাইস সেন্টার করার জন্য এই অপশানটাতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে মাইস সেন্টার করে নেবেন। তারপরে এখান থেকে আপনাদের যার যে পদবি হয় সে পদবিটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সভাপতি। অপশানে ক্লিক করলে এটা হয়ে যাবে। তারপরে এখান থেকে মাইস সেন্টার করে নেবেন। তো সব কিছু এভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে আপনারা এটাকে সেভ দেওয়ার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আল্ট্রা সিলেক্ট করবেন, তারপরে সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন পিএলপি ফাইল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।